আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব রসুন দিয়ে গরুর গোশতের রেসিপি। আপনারা কখনো খেয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। এটা আমাদের খুবই ফেভারিট, আর এই রেসিপিটা আমার মামার অনেক ফেভারিট। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার মামা বিদেশে থাকে, আশা করি সেও এই রেসিপিটা দেখে নিজে নিজে রান্না করে খেতে পারবে। আপনারা দেখতেই পাচ্ছেন রসুনগুলো কি সুন্দর সফট হয়েছে, গরুর গোশতগুলো অনেক সুন্দর নরম হয়েছে। এই মজার গরুর গোশতের রেসিপিটা চেষ্টা করব আপনাদেরকে সহজভাবে দেখাতে। আমি এখানে 1 কেজি গরুর গোশত সুন্দর করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ। এখানে মশলা হিসেবে আমি তেজপাতা, দারচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর একটা বড় এলাচ নিয়েছি। এখানে আমি একটু সরিষার তেলও দিয়েছি। তারপর সুন্দর করে মিক্সড করে আমরা এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব। মাংসটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে আমি আলু আর রসুনগুলো দিয়ে দিব। আপনারা চাইলে আলু আর রসুনটাকে আলাদা করে ভেজেও দিতে পারেন। আমার কাছে ভেজে দিলে ভালো লাগে না, তাই আমি একসাথেই দিয়ে ফেলেছি। আমি ভালো করে আলু, রসুন আর গোশতটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে পানিটা যখন বলক আসবে তখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমরা রেখে দিব। আমি 6টা শীষ দিয়ে নিয়েছি। 6টা শীষ দিলে আলু, রসুন আর গোশত সবকিছু অনেক সুন্দরভাবে সফট হয়ে যায়, কাঁচা থাকার ভয় থাকে না। এই তো হয়ে গেল আমাদের রসুন দিয়ে গরুর গোশত। আপনারা দেখতেই পাচ্ছেন কি টেম্পটিং লাগছে। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, যারা খায়নি কখনো তাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এখানে তো রসুন বাটা দেওয়া হয়েছে, আবার আলাদা করে রসুনও দেওয়া হয়েছে, রসুনের স্মেল করবে কিনা। না, এখানে কোনো রকমের রসুনের স্মেল করে না, খেতে দারুণ লাগে। অ্যান্ড রসুনটা যেহেতু আমরা আস্ত দেই খোসা সহ, তাই এটা থেকে কোনো স্মেল বের হয় না। কিন্তু গরুর গোশতের যে ফ্লেভারটা সেটা রসুনের মধ্যে চলে যায়, অ্যান্ড এটা খেতে খুবই মজা লাগে। ভাত দিয়ে খেতেও খুব মজা লাগে। আশা করি আপনারা বাসায় ট্রাই করে আমাকে ফিডব্যাক জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।